ডাউলটা আগে ভাজিয়ে নেই। আধা কেজি দিলাম। 1/2 কেজি দাও। রসুনটা দাও। ডাউলটা ভাজিয়ে নিতেছি। তো রান্না কিন্তু অলরেডি শুরু করে দিছি। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে মানে ছোটোখাটো করে 3টা আইটেম আর কি। এই গরুর মাংস বের করছি, আর এই যে মুগ ডাল দিয়ে রান্না হবে মাছের মাথা, বড় মাছের মাথা। দুই কাতলা মিলানো। হ্যাঁ, আর এই যে কচু শাক ভাবতে রাখছিলাম ফ্রিজে ঢিপে, এটাও বের করছি। এটা খালি বাগার দিলেই হইব। আর এখানে আমি যে মুগ ডালে ওই আজকে হলো এলাচ দারচিনি গরম মশলা লাগবো, আর হলো মাংসও। এই জন্য যে আমি বাইটে নেবো এখন। ভাজা হয়ে গেছে নামাই। বলে দিলে দাও ভালো। মাছের মাথায় তো বেশি হয়ে যাবে না, 1/2 কেজি হবো বেশি। বেশি। আজকে হইলো বড় কড়াইতে সব রান্না করব আর হইলো বাইরে বাইরে রাখবো, ঠিক না? বেশি কড়াই বদলানো হইলো একটা কাজের একটা প্রেশার পড়ে যায়। কত সত্য। আর এদিকে তেলটাকে ভালো করে হিট করে নেই। এই বাটা রাইখে আবার কত কাজ করে নিলাম। এই যে এলাচ দারচিনি গুলি একদম ছেঁচা দিয়ে নিছি, যে বাটাটা দাও। দিয়ে দিলাম লবণ। তেলের মধ্যে মশলা দিয়ে দেবো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখন দিব ধুয়ে রাখা মাথাগুলি। সবগুলি দিয়ে দিলাম একসাথে। একটু বড় করাইতে তো রান্নার মজা এটা। নাইরা শান্তি, ভাইরা শান্তি, রান্না করে শান্তি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একেবারে কড়া ভাজা দিলাম। মাছ ভাজা তেলে আর একটু তেল দিয়ে দিলাম। কটা জিরা দাও। ভোলা মন হয়ে গেল নি। আমার কই জিরা আনো লবণ। আরে বেশি গরম তো, গরমে মাথা পেঁয়াজ দাও। পরে দিমু নি, আর একটু দিমু, কিন্তু পরে দিমু, মুখ সরাই মজা লাগবে। দিলাম লবণ। এখন ডালটা ধুয়ে আনি।
কিছু মশলা আছে দাও। আর এই যে এখান থেকে উঠাই দিই, এখনো পাতা থেকে উঠাই থাকতে পারিনি। দাও। দিয়ে দিলাম গরম মশলা আর হলো জিরা বাটা। এক কাজ তো করি না, হেল্পারের এর অনেক কাজ। হ্যাঁ। হেলপারি করা ঠেলা আছে। ঠেলা আছে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1/2 কেজি ডাল দেখো। হ্যাঁ, 2 চামচ দাও। 2 টেবিল চামচ। আর মরিচ দিবা 2 টেবিল চামচ। হ্যাঁ। লাল মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ। জিরার গুঁড়া পরে নামানোর সময়। হ্যাঁ, জিরার গুঁড়াটা পরে দেবো, কারণ জিরা বাটা দেওয়া হয়েছে। আমি ডালটা দিয়ে যাই, কয়েকটা কাঁচা মরিচ ছিঁড়ে নিয়ে আনি। হ্যাঁ। বাবা প্রজাপতি এসে যে গায়ে বসতেছে গো। তাই নাকি? এই যে দেখো না, আমার মধ্যে বসে সৌভাগ্যের প্রতীক। রাখবো নাকি? হুম। আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে আল্লাহর কাছে, মানুষ যদি পাও ধরে টানে, আল্লাহ যদি উপর থেকে টানে, কিছু করার নাই আল্লাহর কাছে বান্দা। লাখো কোটি শুকরিয়া, আল্লাহ ভালো রাখছে। লাখ লাখ শুকরিয়া, শরীর আলহামদুলিল্লাহ। ভালো থাকাই তো ভালো থাকা সত্য। এটা নিয়ামত, বড় নিয়ামত। দাও, ডাল দাও। দাও ডাউল দিয়ে, ডাউলটার ঘোনা করে নিয়ে আনি। ডালটা ভাজার সময় রান্না মজা হইব না কে, ডাউল ভাই যাই তো ঘিরান ভাই করে ফেলাই। ভাজার সময় বেশি। তারপরে আবার মনে করো এই যে ভুনা, তারপরে আবার মাছ ভাজা। তুমি তো একটা বাবুর্চি, খাইলাম। আমি মোটামুটি পারি রান্না করতে, মোটামুটি পারি আর কি। পেট বইরা খাইলাম। আমার পূজাপতিটা বসেই রয়েছে। ভালো হয়েছে। এই যে মরিচ নিচের গুলি তুলি, দেখেন নিচের ডালে মরিচ গুলির বাহার কি অপরূপ বাহার, মাশাল্লাহ। মরিচগুলো অনেক সুন্দর হয়েছে, এগুলো আবার বাড়তিও হয়েছে। 4-5টা তরকারিতে দিলেই ঝাল হয়ে যায়। নিচের গুলি তুলে দিই। আমরা এখন মরিচ কিনা খাই না, এই কালো মরিচ গাছে সবগুলিতে দেখুন মরিচ ঝাপড়ায় পেকে গেছে। আবার ওইদিকে চালার মধ্যে যা আছে, প্রত্যেক দিনও যদি তুলি তাও হাত কেজি বের হয়। পাকাগুলি নিয়ে বেঁচে রয়েছে, যেগুলি পাইকে গেছে পাইকে যাইতেছে। আর সবচেয়ে প্রচুর ঝাল হলো এই মরিচগুলি। এই মরিচগুলি ঝালের, এই যে কি পাকা পাকছে, এতটুক গাছ, তার মধ্যে মাশাআল্লাহ যে সুন্দর মরিচ ধরছে, আল্লাহ নিয়ামত। সবই বাদ হয়ে গেছে, গাছে থাকলে তাও কয়েকদিন ভইরা খাওয়া যাবে, আর চিরা ফেললে তো ফ্রিজে রেখে যদি খাই তাও 2-4 দিন, আর বাইরে রেখে খেলেও 2-4 দিন। আর গাছে থেকে নিয়ে নিয়ে খাওয়ার টাটকা জিনিসের স্বাদই আলাদা। এটি হয়ে যাবে এখন, আর ছিড়ব না। আমি একটু দেখে দেখে শিখতেছি বাত্তিগুলি, মানে পাকাগুলি, ওই তো আগেই হয়ে যাবে, নাহলে গাছে শুকাই যাবো যদি না ছিঁড়ি হইব। এই যে দেখুন এগুলি যে ঝাল, এরকম জানো বেটি ফুল বাতি তাপো ও এইভাবে পাকার আর বাকি নেই। আমি চাকু দিয়ে মুখ ছাড়াই দেবো মুখ ছাড়াই দো, পুরা কাটতে হবে না। না। মাংসটা আমি ধুয়ে নিতেছি। এই যে চাউলটা একেবারে ভুনা করে নিলাম, এইরকম ভুনা হয়েছে। এখন এই যে পানি দিয়ে দিই, ঝোলের পানি।
অর্ধেক হইলে হইব, পুরো কাটতে হবে না। এখন এই যে বাইরে রাখা মাছের এটা দিয়ে দিলাম, মাথার অংশ বিশেষ। মরিচ তো ঝাল আছে, আর না দিলাম না, দিতে পারো দু একটা ছিটায়। এখান থেকে দিই 4-5টা। আচ্ছা, হ্যাঁ অল্প। মুখ ছাড়াই না যেহেতু বাসনা হইবে না, মানে বাসনা হবে। ওকে, জিরার গুঁড়াটাও দিয়ে দিই এখন। দিয়ে দাও। এটা যে খাইবো মনে করো আঙ্গুল চাইটা খাইতে হবে। আর এদিকে যে গরুর মাংসটা নিচ্ছি কড়াইতে, আর হইল যেখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, জিরা বাটা উঠাই রাখছিলাম, দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন হইল যেহেতু আজান দিয়ে দিছে, এই জন্য আমরা ওই যে বাহিরে এই যে আরেক চুলায় কষাই দেবো। এই মাংসের তরকারিটা এক চুলা হইতে থাক, ভালো হইব। হ্যাঁ, ওটা লাকড়ি চুলা। সরিষার তেলটা দিব, বসাবো। হ্যাঁ, সরিষার তেল দাও। দিয়ে দিলাম সরিষার তেল, মাখায় বসালে সরিষার তেল এখন ভালো করে মাখাই নি। মাখাইছে একদম ভালো করে, এখন জলের পানি দিয়ে দিই। এক জকি লাগবো, গরু মাংস সেদ্ধ হইতে অনেক সময় লাগে। আর এটা আলু দিব, ঝোলটা কমলেই আলু দিয়ে দিব, নাহলে 1.5 ঘন্টা জাল হলে আলু আর পাওয়া যাবো না। না, আমি দিয়ে আসি চুলায় বসাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে রান্না তাড়াতাড়ি হইব, উপরে রোদ, নিচে চুলার তাপ। ঢাকনা দিয়ে দেই। রান্না হয়ে গেল। এইটা আমার মুগ ডাল, মুড়ি ঘন্ট। এই যে, এই দেখেন। এদিকে গরুর মাংসের আলুগুলিও চাইটা দিয়ে উঠে রাখি। দিলাম নামাইয়া। একেবারে সেই রকম রান্না রয়েছে। বিথির বাবা এখন একটু রেস্টে আছে, কারণ রসুন ভুলে গেছিলাম, রসুন চুলা হয়েছিল না, এখন চুলে নিলাম। কচু শাকে তো রসুন লাগবে। আর গরুর মাংসটা কিন্তু আজকে কোনো কষানি হয় না, এক চোটে ঝোল দিয়ে দিছি। হ্যাঁ, এটা আবার আরেক সিস্টেমের রান্না। আপনারা আমার ভিডিও যারা দেখেন আবার কেউ বললেন না যে এটা কেমন রান্না করতো, মানে অনেক সময়ের অভাব। তো বিথির বাবা হেল্প করে, এই যে যেমন আমি সব রেডি করে দেই, সে যে দাঁড়ায় একটু রান্না করলো, কিন্তু সব কিছু কাজ তো আর মহিলাদের মতো সে করতে পারে না, এগুলো আমারই করতে হয়।
মহিলাকে একটা কাজ আমি করি, কোনটা? এই যে ভাজা পুরি এগুলো খাই। তো আরেকটা জিনিস দেখাই আমি, রসুন চাচা রাখে। এই যে দেখেন, এটা হলো ভুট্টা ভাজা আর এটা হলো চাউল ভাজা, ভাতের চাউল। এটা বিথির বাবার অনেক পছন্দ। কয়েকদিন পর এটা আমি খাই। এটা বিটির মায়ে কয় যে এটা নাকি মহিলাকে খাবার, এটা বলে আমি খাই। বিচার দিলা নাকি? তো আপনারা কমেন্টের মধ্যে জানাবেন সত্যি কি এটা মহিলাকে খাবার না পুরুষের খাবার। এই কথাটা সত্যি বলি আমি। আমার এক এক সময় যে মুখের দিকে তাকায় থেকে আমি বলি যে এই মহিলাদের খাবার কি করে শিখলো বিথির বাবা খাইতে। সে অনেক ভালোবাসে যে এই ভাজা পোড়া খাইতে। এই যে এখন শাকটা বাগার দেবো, কচু শাক সিদ্ধ করে রাখা হয়েছে আর কি। কচু শাক 4 ঘন্টা হয়ে গেছে, এখনো ভিতরে বরফ আছে। হ্যাঁ, ওনার লেগে সমস্যা হবে না। এখানে যে বাগারটা দিয়ে দেয় স্পেশাল করে। শুকনা মরিচ দিব না? শুকনা মরিচ কিন্তু আর অল্প আছে, আনতে হবে আবার হাটে থেকে। আমি আবার হাটে গেলে আনতে পারবো। এই যে নাও, আমি করলো খালিটা টিসু ডাংসা দিয়ে নিই। তেল দাও। পানি শুকাই দিয়ে দিলাম তেল। বলবো? হ্যাঁ, একদম শুকনো মরিচগুলো দিয়ে দিই। এই পাকা টেবিলটা সারাক্ষণ পরিষ্কার রাখি, শুধু পানি পটে কিছু হলদি মশলা দিয়ে রাখা। না দাও। দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ, এটা আবার ঝাল বেশি। শাক দিয়ে দিই। এখন যতটুকু বরফ আছে না, না করলে কেটে যাবে। পুরো জায়গা কমাই দেওয়া এখন। এই যে দিয়ে দিই লবণ। লবণ তো সেই সেদ্ধ করছি তখন দিছিলাম। দাও। কাঁচামরিচ কটাও দিয়ে দিলাম। কচু শাক একটু ঝাল না হইলে ভালো লাগে না। আর দিয়ে দেই 2-3 পিস লেবু। দুটো রস আছে না, দুই পিস দিলে দেবো। এমনি তো এটা এই কচু গলায়, কচু শাক গলায় লাগে না, ওই যে রসুন দিছি না, গলায় ধরে না। তারপরে একটু লেবু দিলাম, স্বাদটা বেরিয়ে গেল। বলবে যে সেদ্ধ করে ঢেপে রাখছিলাম, এখন দেখো কত সুন্দর। এটা একটা স্বাদও একরকমই লাগবে, শুধু ঢেপে রাখতে হবে, এটা হলো ব্যাপার।
জলটা কমাইয়ে দিচ্ছি, হইতে থাক শাকটা। এদিকে দেখি আমার গরুর মাংস কত দূর। গরম হয়ে গেছে, পাকা পর্যন্ত অনেক গরম, রোদের তাপ লাগে অনেক। না আজকে তিন রাইটার একেবারে মজা, মানে তিন আইটেমে মানে ঘর দিয়েছিলাম না, তিন একদিনে করে গেছে। আল্লাহ আজকে রিজিকে মানে রাখছে। যেমন তোমার কচু শাকটা ঘর ভেজ একটা রান্না, মজার একটা খাবার। মজার একটা খাবার, তেমন হলো মুড়ি ঘন্টা, এটাও মজার একটা খাবার। আর গরুর মাংস তো এটা আজকে যেমন এমনিতেও- তিনটা খাবার স্পেশাল পেয়েছে, আজকে রাতে শুধু ভাত রান্না করবো, জি এই কিন্তু হয়ে যাবো হয়ে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। আর আমার মা খালারা কেউ গোসল করছে, বারান্দা বসে রয়েছে, কেউ ঘরে একটু রেস্ট আছে শুয়ে রয়েছে, আবার কেউ আবার গোসল করতে গেছে না, সবাই এক একজন এক এক জায়গায় আছে, ভালোই আছে আলহামদুলিল্লাহ। এখন হলো আমার এই যে কচু শাক হয়ে গেছে একদম ভাজা ভাজা। দেশের বাবা বলে কি আমার নাড়তে নাড়তে হাতটা ব্যথা হয়ে গেল, হ্যাঁ, এই জন্য আবার লাস্টে এখানে আমি নাড়া দিলাম, রেস্টে আইছি, রেস্টে গেছে। এখন আমি রেস্টে আছি। তো চুলা জালটা বন্ধ করে দেই, কচু শাক হয়ে গেছে, দেন অনেক সুন্দর হয়েছে। এখন হলো আপনি না পারলে থাক, অনেক পারছেন। দেখছেন ইনসাল্ট করলো, সারাদিন এত কাজ করি তারপরে আবার অবশ্য এটা ইনসাল্ট না, বন্ধুদের কাছ থেকে বিদায় নেন, একটু দুষ্টামি করে বললো। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেন আজকে। এটাই নিয়ে নেবো। জি, গরম লাগছে। তো বন্ধুরা আপনারা তো দেখলেন রান্না বাড়া কীরকম করলাম, এ আসার বিষয়, এটা তো রেজাল্ট দিবেন আপনারা। রান্নাটা ভালো হলো না খারাপ হলো, তো আশা করি আর কি ভালো হয়েছে। ইনশাল্লাহ ভালোই হয়েছে। তো আর কথা না বাড়াই, আজকের মতন বিদায় দিই আপনাদের কাছ থেকে। যারা আমাদেরকে সাপোর্ট করেন তাদের অনেক অনেক ধন্যবাদ রইল তাদের জন্য। আর যারা আমাদের ভিডিও সাবস্ক্রাইব করেননি তারা এখন সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।